হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। আপনারা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর জন্য কিছুই নয়, মৌরলা মাছ এই সময় বাজারে ভালোই পাওয়া যাচ্ছে। ওই মৌরলা মাছ সদ্য নিয়ে এসেই করতে হবে। ভালো করে পরিষ্কার করে যেমনভাবে বেছে ধুয়ে মৌরলা মাছটা রেডি করে নিতে হবে। এবার ওই মৌরলা মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর বিভিন্ন যে মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ম্যারিনেট করে রাখবো। লঙ্কা গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন, তবে কালারের দেখতে ভালো লাগার জন্য লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করা ভালো বলে মনে হয়। এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চেঞ্জ করতেই পারেন। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট আর টমেটো একটা তার পেস্ট বানিয়েছিলাম, ওটাও ওর মধ্যে অ্যাড করলাম। আর 2 টেবিল স্পুন পপি সিড পোস্ত, যেটা সেই পোস্তটাকে বেটে ওই মাছে মাখিয়ে নিলাম। সর্ষে 1 টিস্পুন, ওটাও পেস্ট করে নিয়েছি। ওই মাছের সঙ্গে ভালো করে ম্যারিনেট করতে হবে। আর এই রান্নার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমের তেল আচার। এই আমের মশলা দেওয়া এই তেল আচারটার রেসিপি আমার সাইটে আছে, আপনারা দেখে নিতে পারেন কেমনভাবে এই তেল আচারটা আমি বানিয়েছি। এই তেল আচারের যে গন্ধ বলুন বা যে টেস্ট, সেই টেস্টটাই এই মাছটাকে আরও সুন্দর বানায়। এই মশলাটা না দিলে কিন্তু সেই রকম খেতে হয় না। এই মশলা আচারটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। ওই 3 টেবিল স্পুন মতো আমি আচারের তেলটা দিয়েছি আর 2 টেবিল স্পুন পরিমাণে আমের মশলাটা দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঘন্টা 3 মতো আমি রেখেছিলাম। সেটা আপনারা কম বেশি সময় বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন। আর এই যে দেখেছেন প্রেশার কুকারে জল ফুটছে, ওর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। গোটা 6 হুইসেল দিলেই রেডি হয়ে যাবে। কিছু সময় এটা রেখে দিতে হবে। বাটিটা নর্মাল পজিশানে এলে খুলবেন। তারপরে এই দেখুন, দেখতে এই রকম, খেতেও দারুণ হয়। এই একমাত্র একটা পদ দিয়ে সুন্দর ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু না হলেও চলে। কেমন লাগলো বানিয়ে অবশ্যই জানাবেন। আর কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে ট্রাই করুন আর ভালো থাকবেন।